নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সেইকালে যেভাবে গ্রামের বাড়িতে মা, মাসি, ঠাকুমা, কাকিমারা কই মাছ সিদ্ধ করতো লাউয়ের পাতায়, সেইভাবেই তোমাদের সঙ্গে আজকের এই রেসিপিটি নিয়ে চলে এলাম। আর এই রেসিপিটি সম্পূর্ণ আমার মায়ের হাতের রেসিপি। চলো কিভাবে আমার মা এই কই মাছের রেসিপিটি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম কাঁচা কই মাছ আর কি না ভেজে লাউ পাতাতে সিদ্ধ করা হবে। তো প্রথমেই দেখো অনেকগুলো কই মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। তো এতগুলো কই মাছ তো আর সিদ্ধ করা যায় না, এখান থেকে যেটা দরকার সে কয়টা আমি নিয়ে নেব। আর এর মধ্যে যে মশলাগুলো দেব সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্স। এই যে নিয়েছি পরিমাণ মতো আদা, একটা রসুন, আর এই যে নিয়েছি আমি 5 চামচ জিরে, আর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, আর এইদিকে কিছুটা পরিমাণ হচ্ছে 7-8খানার মতো আর কি 10খানার মতো শুকনো লঙ্কা। তো এই মাছের লাউ পাতা মাছের সিদ্ধতে কিন্তু অবশ্যই জিরেটার পরিমাণ বেশি দেবে, আর দেবে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। একটু ঝাল না হলে কিন্তু মাছের একটা আষ্টে গন্ধ থাকে, আর ঝাল হলে কিন্তু খেতে ভালো হয়। তাই আমি একটু লঙ্কার পরিমাণ বেশি দিয়েছি। আর এইদিকে লাউর পাতা যেহেতু দিয়ে সিদ্ধ করা হবে, তাই লাউ পাতা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। আর এইদিকে মাছগুলোকে বেশ ভালো করে লবণ হলুদ মেখে রাখা হয়েছে। আর ওই যে মশলাগুলোকে ভালো করে পরিষ্কার করে ছেড়ে কেটে একেবারে একসঙ্গে বেটে নেওয়া হয়েছে শিলনোড়াতে। আর এইভাবে দেখো একেবারে গ্রামের স্টাইলে কিন্তু বানানো হচ্ছে। তো শিলনোড়া থেকে পুরো সম্পূর্ণ মশলাটা এবার ওই মাছের মধ্যে দেওয়া হওয়ার পর মনে হচ্ছিলো যে একটু লঙ্কা দরকার ছিল, তার জন্য আবার একটু কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। তো এইগুলো দিয়ে বেশ ভালো করে মেখে নেওয়া হবে। তোমরা চাইলে এগুলো ম্যারিনেট করে রেখে দিতে পারো, তবে না রাখলেও কোনো অসুবিধে নেই। আমরা একদম তাজা তাজা মেখেই আর কি সিদ্ধ করা হয়েছে। আর লাউ পাতা দিয়ে কই মাছ সিদ্ধ কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর লাউ পাতা আর কই মাছ সিদ্ধ থাকলে কিন্তু আর কিছুই লাগে না, এই একটি মাত্র পদ দিয়ে সব খাওয়া কিন্তু হয়ে যায়। তো যাই হোক, এবার এই মশলাগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া হবে। যেহেতু কাঁটাওয়ালা মাছ, কই মাছে কাঁটা থাকে বেশি, তাই মাখানোর সময় একটু সাবধানেই মাখতে হবে বন্ধুরা। আর এই মাছের রেসিপিতে কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে রান্না করা হবে। সর্ষের তেল ছাড়া কিন্তু লাউ পাতা দিয়ে কই মাছ সিদ্ধ খাওয়া একেবারে অসম্ভব, আর খেতে ভালো লাগবে না। তো তাই সর্ষের তেল ছাড়া কিন্তু কোনো তেল দিয়ে রান্না করবে না। তো দেখো পরিমাণ মতো সর্ষের তেল নেওয়া হলো। তো এই তেল দিয়ে মশলা দিয়ে বেশ ভালো করে এবার এই মাছগুলোকে মাখানো হবে। তো সর্ষের তেলটা একটু বেশি দিতে হয়, যেহেতু আমরা মাছ ফ্রাই করতে গেলে কিন্তু অনেকটা তেলই লাগে, তো ততটা তেলই এর মধ্যেও দিতে হবে। আর সর্ষের তেল দেওয়ার পর কালারটা একেবারে চেঞ্জ হয়েছে। কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওইসব দেওয়ার দরকার নেই, ওই শুকনো লঙ্কা দিলেই হবে। তারপরে যে 3-4টে লাউ পাতা দিয়ে, যেহেতু পাতাগুলো ছোট ছোট দিয়ে এই যে মাছগুলোকে দেওয়া হচ্ছে, এক একটা মাছ এক একটা পাতাতে দেওয়া হচ্ছে আর কি, এক একটা আর কি, আর একটুখানি মশলা। এবার এই পাতাগুলোকে ভালো করে মুড়ে দিয়ে একটা মানে সুতো দিয়ে বেঁধে দেওয়া হবে। যে সুতোগুলো দিয়ে আমরা জামা কাপড় সেলাই করি সেই সুতো দিয়ে। তো যাতে মাছের থেকে কোনো মশলা না বেরিয়ে যায়, তাহলে ভাতটাই পুরো নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, এর মধ্যে ফ্যান ঢুকে যাবে। সেই কারণে এইভাবে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে টাইট করে। আর লাউ পাতাগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে। আর এই লাউ পাতা আর এই মাছ আর এই মশলা এত সুন্দর লাগে খেতে, শীতের দিনে তো জাস্ট জমে যাবে। তো বন্ধুরা দেখো, প্রত্যেকটা পাতা এইভাবে, একটা পাতা দিয়ে তো বাঁধা সম্ভব হবে না যেহেতু মাছগুলো বড় বড়, তাই 3-4টে পাতা দিয়ে এইদিকে দেখো মাঝখানে পাতাগুলো দিয়ে তারপরে সবথেকে বড় পাতাটা নিচে দেওয়া হয়। আর মাছটা দেওয়ার পর হালকা একটুখানি মশলা ওই মাছের মধ্যে দিয়ে তারপরে মাছগুলোকে ভালো করে ভাঁজ করে পাতাগুলোকে মোড় করে তারপরে সুতো দিয়ে বেঁধে দেওয়া হবে। তো প্রত্যেকটা মাছ এইভাবেই সুতো দিয়ে আর লাউ পাতা দিয়ে এইভাবে বেঁধে আমি ফিরে আসছি। তোমাদেরকে জাস্ট আমি 2-3টে দেখিয়ে দিলাম, তারপরে বাকিগুলো আমি নিজেই করে নেবো অফ ক্যামেরায় বন্ধুরা। আর এই পাতা বাঁধার সময় একটু সময় নিয়ে মানে বাঁধতে হবে। তো তাড়াহুড়ো করলে হবে না, কারণ জলদি জলদি করতে গেলে বাঁধাটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সুতো একটু বেশি দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। তো দেখো এইভাবে প্রত্যেকটা লাউ পাতা সুন্দর করে বেঁধে নেওয়া হচ্ছে। আর মাছগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যাবে, কোথাও কিন্তু কাঁচা থাকবে না লাউ পাতাতে। তো দেখো কতগুলো পাতা এইভাবে বেঁধে নেওয়া হয়েছে। এবার এই গুলো ভাতটা ওদিকে উনুনে তুলে দেওয়া হয়েছে আগে থেকেই।
তো ভাতে এমনভাবে জল দেওয়া হবে যাতে ভাতের মধ্যে কোনো মানে ইয়ে না দেওয়া লাগে, ভাতের মাড় কাটতে না লাগে। তো সেই জন্য ভাতটাকে সেইভাবেই রান্না করা হয়েছে। তো দেখো ভাতটার নিচে হালকা একটুখানি জল জল আছে। তো এখন এই যে ভাত হাঁড়ি, এই হাঁড়ি ভাতের হাঁড়ির উপরেই ওই মাছের যে লাউ পাতাগুলো সেইগুলো কিন্তু এখানে এর মধ্যে দেওয়া হবে। এইভাবে প্রত্যেকটা মানে লাউ পাতা যেগুলো বেঁধে নেওয়া হয়েছে সেইগুলো দেওয়া হবে। যেহেতু অনেকগুলো ভাত ওই কারণে এতগুলো পাতা সিদ্ধ হচ্ছে। যদি অল্প ভাত হয় তাহলে কিন্তু এতগুলো ভাত মানে এতগুলো পাতা এতগুলো মাছ সিদ্ধ হবে না। তাই বন্ধুরা ভাতের পরিমাণ যেমন হবে লাউ পাতাও তেমন সিদ্ধ দেবে, মাছও। যদি অল্প ভাত হয় হয়তো 3টে কি 4টে পাতা সিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে, 3টে 4টে মাছ। যেহেতু ভাত বেশি তাই আমাদের পাতাগুলো অনেকগুলো সিদ্ধ করা হচ্ছে আর কি। পাতা বলতে ওই তো মাছ আর কি, যে কয়টা পাতা সে কয়টার মধ্যে মাছই আছে আর কি সবগুলোর মধ্যে। তো সবগুলো দেখো এইভাবে দেওয়া হচ্ছে, দিয়ে ঢেকে দেওয়া হবে। আর এই মাটির উনুনে যেহেতু রান্না হচ্ছে, আমি কিন্তু এখন মানে গ্যাস বলছি, কাঠ আর দেওয়া হবে না। মাটির উনুনে যেহেতু কাঠের মানে কাঠ দিয়ে জ্বালানি দেওয়া হচ্ছে, তাই আর করা হবে না, জাল দেওয়া হবে না, ওই উনুনেই হয়ে যাবে। আর এই যে উপর দিয়ে একটু হালকা লবণ দেওয়া হলো যাতে শাকটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগবে। আর লাউ পাতা তো আরও অসাধারণ লাগবে, কচি কচি লাউ পাতা যেহেতু। তো এইভাবে এপিট ওপিট করে ভালো করে লাউ পাতাগুলোকে একটু মানে দিচ্ছে চেপে চেপে, যাতে ঢাকনাটা ঢাকতে সুবিধা হয়। তো লবণ দিয়ে এবার ভালো করে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়া হবে। এইভাবে প্রায় 15 মিনিট ঢাকা চাপা দেওয়া হবে। আর উনুনে কোনো কাঠ দেওয়া হবে না, জাস্ট এইভাবে এমনিতেই মানে হয়ে যাবে আর কি। যেহেতু কাঠের উনুনে কিন্তু অনেকটা আগুন থাকে রান্না করার পরেও, তো সেই কারণে আর জ্বালানি মানে জাল দেওয়া হবে না। তো বন্ধুরা এরপর ফিরে আসছি 20 মিনিট পর তোমাদের সঙ্গে দেখা করার জন্য কিভাবে রান্নাটা কেমন হলো। তো এবার ভাতটাকে নিয়ে আসা হয়েছে ঘরে। তো দেখো ভাতটা একটুখানি কড়া মানে ভাতগুলো কি করা হয়েছে, হাঁড়িটাকে একটুখানি উপর করে দেওয়া হয়েছে যাতে মাছগুলো একটু নিচের দিকে যায়। এবার আস্তে আস্তে করে এইভাবে পাতাগুলোকে বের করে তারপরে এক একটা যে যেটা খাবে সে সেটা নিজেই সুতো খুলে নিতে পারবে। তো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ গরম ভাতের সঙ্গে গরম গরমই ভালো লাগবে, ঠান্ডা কিন্তু মোটেও ভালো লাগবে না। তাই তোমরা যখনই এই রেসিপিটি করবে অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবে। সকালবেলার দিকে তো আরও বেশি ভালো লাগে, আর বিশেষ করে শীতের দিনে আরও বেশ মজা লাগে, অথবা বৃষ্টির দিনে। আর এরকম কই মাছ সিদ্ধ থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না, শুধু এই রান্নাটা দিয়েই খাওয়া হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা। আমি তোমাদের একটা খুলে দেখাচ্ছি। তো ভিতরে কোথাও কাঁচা নেই, কোনো কিছু নেই, আর শাকটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। আর আমি কালার ভাতগুলো নিয়েছি ইচ্ছে করে, একটু যেহেতু একটুখানি ওর মধ্যে হয়তো মশলা লেগেছে জানি না। তো যাই হোক ওই কারণে লাল লাল ভাতগুলো নিয়েছি, আমার বেশ ভালো লাগে ওই ভাতগুলো খেতে। তো মাছটাকে খুলে তোমাদের দেখাচ্ছি, দেখো দেখে বুঝতে পারছো মাছগুলো কিন্তু কোথাও কাঁচা নেই। আর মাছের যেহেতু বড় মাছ কই মাছটা, তো মাঝে মাঝে একটু কাট কাট করে দেওয়া হয়েছে যাতে মশলাটা ওর মধ্যে ঢুকে। এই দেখো মশলাটাও রয়েছে সেইভাবে, আর মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালো লাগছিলো খেতে বন্ধুরা। তো দেখো আমি ভাত মাখিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্টি। তো বন্ধুরা এই পর্যায়ে যারা যারা সাথে আছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। মাছ কিন্তু কোথাও কাঁচা নেই, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও এবং একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু ভীষণ উৎসাহিত করে অন্য অন্য ভিডিও বানাতে। তো আর বেশি বড় করবো না রেসিপিটি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপিতে। টাটা।